নমস্কার বন্ধুরা। কর্ম মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তার প্রমাণ পাবেন ছোট্ট এই কাহিনীর ভিতরে। কাহিনীটি শুনুন, আপনাদের চিন্তা ভাবনা বদলে যেতে পারে। একদিন এক রাজ্যের রাজা তার রাজ্যে যত জ্ঞানী ব্যক্তি ছিল সবাইকে ডাকলেন। ডেকে বললেন, আমার মনে বহু বছর ধরে একটি প্রশ্ন রয়েছে যে আমার জন্মকুণ্ডলিতে লেখা ছিল যে আমি রাজা হব, তাই আমি রাজা হতে পেরেছি। আমি যে সময় জন্মগ্রহণ করেছিলাম সেই সময়টি অনেক শুভ ছিল, তাই সেই সময়টি যদি শুভ হয়, সেই সময় তো আরও অনেক মানুষ জন্মগ্রহণ করেছিল, তাহলে তারা কেন রাজা হতে পারেনি? এই কথা শুনে সেই যে জ্ঞানী ব্যক্তিরা ছিল তার ভিতরে কেউ উত্তর দিতে পারল না, অর্থাৎ সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। সেই জ্ঞানী ব্যক্তির ভেতর থেকে একজন বলল যে আপনি যদি এই প্রশ্নের উত্তর চান তাহলে ওই জঙ্গলের ভেতরে এক সাধু বাবা রয়েছে, আপনি সেখানে যান, গিয়ে ওই সাধু বাবার কাছে শুনুন, তিনি হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই কথা শুনে রাজা পরের দিন সকালবেলা সেই জঙ্গলে চলে গেল প্রশ্নের উত্তর জানার জন্য। সেখানে গিয়ে দেখতে পেল সেই সাধু বাবা বসে বসে মাটি খুঁজে খাচ্ছে। এই দৃশ্য দেখে রাজা অবাক হলো, কিন্তু তার প্রশ্ন তো জানতে হবে, প্রশ্নের উত্তর জানতে হবে, তাই সে সেই সাধুর কাছে প্রশ্ন করলো। করার পর সাধু বলল, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তুমি এই প্রশ্নের উত্তর পেতে পারো, উপরে দেখো পাহাড়ের উপর এক সাধু বসে আছে, তুমি সেখানে যাও আর তার কাছে এই প্রশ্ন করো, সে হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কথা শুনে রাজা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে গেল আর সেই সাধুর কাছে গেল। সেখানে গিয়ে সে যা দেখলো তা দেখে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল সেই যে সাধু বসে আছে সে নিজের গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সেই রাজা অবাক হলো, কিন্তু তার প্রশ্নের উত্তর তো লাগবে, তাই সে সেই সাধুর কাছে প্রশ্ন করলে তখন সেই সাধু বলল, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে তুমি এই প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। এই পাহাড়ের অন্য পাশে দিয়ে দেখো একটি ঘর রয়েছে, আর সেই ঘরে একজন বৃদ্ধ মানুষ রয়েছে যে না খেয়ে মরার মতো হয়ে আছে আর যে কোনো সময় মারা যেতে পারে। তুমি সেখানে যাও আর এই বৃদ্ধের কাছেই প্রশ্ন করো, সে তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবে। এই কথা শুনে রাজা অনেক কষ্ট করে পাহাড় পার করলো আর সেই ঘরে গিয়ে পৌঁছালো। সেখানে যাওয়ার পর দেখতে পেল সত্যি সত্যি একজন বৃদ্ধ না খেয়ে মরার মতো হয়ে পড়ে আছে, মনে আসছে এখনই মারা যাবে। তখন রাজা সেখানে পৌঁছালো। রাজা তার পরিচয় দিল আর বলল, আমাকে এই প্রশ্নের উত্তর দিন যে এমন কিভাবে হলো যে আমার কুণ্ডলিতে লেখা ছিল আমি রাজা হব, তাই রাজা হয়েছি, কিন্তু আমি যে শুভখানে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় বাকি যে মানুষ জন্মগ্রহণ করেছে তারা রাজা কেন হতে পারেনি? এই কথা শুনে সেই বৃদ্ধ বলল, তাহলে শোনো যে বাকি মানুষগুলি রাজা কেন হতে পারেনি, এ সবই কর্মেরই ফল। আগের জন্মে তুমি আমি ওই যে সাধু বসে পড়ে মাটি খাচ্ছে আর যে সাধু পাহাড়ের উপরে বসে নিজের গায়ের মাংস ছিঁড়ে খাচ্ছে, আমরা 4 ভাই ছিলাম, 4 রাজকুমার ছিলাম। আমরা জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য, সেখানে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিলাম না। তারপর সেখানে একটি আপেল পেয়েছিলাম। যখন আমরা সেই আপেলটিকে 4 টুকরা করে 4 ভাই খেতে গিয়েছিলাম, ঠিক সেই সময় সেখানে একজন মহাত্মা সাধু এসেছিল। সেই সাধুও অনেক ক্ষুধার্ত ছিল। সে প্রথমে ওই যে সাধু এখন মাটি খুঁজে খাচ্ছে ওই ভাইয়ের কাছে গিয়েছিল। যাওয়ার পর সে সেই আপেলের টুকরোটি চেয়েছিল। তখন ওই ভাই বলেছিল যে তোমাকে আমি আপেলের টুকরোটি দেব আর আমি কি মাটি খুঁজে খাবো? তারপর সেই সাধু গিয়েছিল অন্য যে ভাই এখন এই জন্মে এসে ওই পাহাড়ের পরে মাংস খুঁজে খাচ্ছে তার কাছে। তখন সেই ভাই বলেছিল যে আমি তোমাকে আপেলের টুকরাটি দেব আর আমি কি গায়ের মাংস খুঁজে খাবো? তারপর সে এসেছিল আমার কাছে। যখন আমার কাছে এসেছিল তখন আমি তাকে বলেছিলাম, তোমাকে আমি আপেলের টুকরোটি দেব আর আমি কি না খেয়ে মরব? তারপর সে গিয়েছিল তোমার কাছে গিয়ে যখন সেই আপেলের টুকরোটি চেয়েছিল তখন তুমি সেই আপেলের টুকরোটি ভালোভাবে দিয়ে দিয়েছিলে। আর যখন দিয়ে দিয়েছিলে তখন সেই সাধু অনেক খুশি হয়েছিল আর সে তখন আশীর্বাদ দিয়েছিল আর বলেছিল, তোমার যে কর্ম আর তোমার যে স্বভাব, এর জন্যই তুমি এই জন্মে হোক বা পরের জন্মে হোক
তুমি অবশ্যই তোমার ভাগ্যে ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আর সেই সাধু আশীর্বাদ করেছিল, তার জন্যই, ভালো কর্মের জন্যই তুমি আজ রাজা হতে পেরেছো। আর আমরা যে 3 ভাই ছিলাম, তার ভিতরে একজন আজই মাটি খুঁচে খাচ্ছে, একজন ওই সে নিজের গায়ের চামড়া মাংস খুঁচে খাচ্ছে, আর আমি এখানে না খেয়ে মরছি। এ সব কিছু কর্মেরই ফল। এই কথা শুনে রাজা তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, আর সে খুশি খুশি রাজ্যে ফিরে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কর্ম ভালো করুন, কর্ম ভালো করুন, তাহলে এই জন্ম হোক আর পরবর্তী জন্ম হোক, আপনার কপালে, আপনার ভাগ্যে অবশ্যই ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তাই কর্ম ভালো করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার।